বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বের হলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে? কথা বলেন তো। নানা ধরনের মন্ত্রতন্ত্র পরে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করব, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে, তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে, ছাগল, এক পাল ছাগল দিও। কোন বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগের যুগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নাত। খালি নেয়ার জন্য বসে থাকেন না, নিজেও দিবেন। দেয়া নেয়া দুটোই সুন্নাত। সালাম দেয়া আর হাদিয়া দেওয়া, এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? ভালোবাসার যদি ঘাটতি থাকে, সালাম দিবেন আর হাদিয়া দিবেন। স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, এই দুইটা কাজ করবেন। আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে? সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে, ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে। অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে, দেখে আমার আগে দেয় কিনা, আছে না নাই? অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধহয় ওনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব, মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কি না? তো হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে। স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব, ইনশাল্লাহ পড়েন। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। ভাই আপনার কি হয়েছে? সূরাতুশ শিফা।
এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে? নিজেই নিজের রুকিয়া করবেন। অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে। তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই? পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। আর বিশ্বনবীর সুস্থ করে দিত কে? আল্লাহ। পারবেন না আজকে থেকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। পড়তে রাজি আছেন তো আয়াতুল কুরসি? এই আমলগুলো যেন করতে পারে আল্লাহ তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। এমন 7টা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় সপ্তবাক্য সব সময় পড়তে হবে, সব সময়। 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ওয়া মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়ে। এই সূরাটা মুখস্থ আছে সবার? নাই কার কার হাত তোলেন? এক দুজন হাত তুলছে বলে। এটা শুধু মুসলমান কেন, অনেক হিন্দুদের মুখস্থ। আলহামদুলিল্লাহ কবেন না? অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর শুনতে আসে, এরাও কালেমা জানে, এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে, মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি মাক্কি সূরা, চিল্লায় বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? স্মারকপত্র, মানপত্র। এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারকলিপি দেই না? কথা বলেন। ওই স্মারকপত্রের মধ্যে 3টা পার্ট থাকে, চিল্লায় বলেন তো কয়টা? প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি, মন্ত্রীকে তোষামত করতে হয়, তেল মাখতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই, আপনার চরিত্র ফুলের চাইতেও। এগুলো বলি না আমরা? তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা, দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি। তখন আমরা পরিচয় দেই, আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি, আমরা এই মাদ্রাসার কমিটি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, আমরা নিজেদের পরিচয় দিলাম। এরপরে থাকে দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ঠিক কিনা? এরকম মিছিল শুরু করি, আমাদের এই দাবি, আমাদের, আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদের সদস্য, আমাদের 5 তলা ছাদের কাজ ধরেছি, 5 লাখ টাকা লাগবে। দাবি দেওয়া আছে না নাই? সূরাতুল ফাতিহাটা সেম আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন। আল্লাহর কত দরদ। রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারকলিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম। প্রথম 3 আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখাইয়া দিলাম। শেষের 3 আয়াতে কি কি আমার কাছে চাইবা, কেমন করে চাইবা, কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে স্মারকলিপি তৈরি করবেন সব সিস্টেম সূরাতুল ফাতিহার ভিতরে আছে না নাই?
আল্লাহ বলেন এই সূরা ফাতিহাটাকে আমি দুই ভাগ করেছি। তোমরা যখন সূরা ফাতিহা পড়ো, প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ।